back student to another video of biological classification. আমরা লাস্ট ভিডিওতে অলরেডি কিংডম মোনেরা পড়ে ফেলেছি, ঠিক তাই এবার আমরা এই ভিডিওতে যেটা করব সেটা হচ্ছে কিংডম প্রোটিস্টা। কিংডম প্রোটিস্টা তোমাকে যখনই আমি বলবো, তুমি ফার্স্ট যেটা আমাকে বলবে ওর ক্যারেক্টারিস্টিক্স হিসাবে সেটা হলো এইটা যে এই প্রোটিস্টা কিন্তু সবাই ইউক্যারিওটিক হবে, সাথে এদের স্পেশাল ফিচার্স হচ্ছে এরা ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস থাকবে এন্ড যতগুলো অর্গানেলিজই থাক না কেন ওদের কাছে সব কটার একটা নিজস্ব মেমব্রেন থাকবে। And this is one of the primary characteristics যেটা তুমি এই পার্টিকুলার কিংডম মানে কিংডম প্রোটিস্টাতে দেখতে পারবে। মনে আছে তো আমরা কি শিখেছিলাম? মোনেরাতে কিন্তু কোনো মেমব্রেন বাউন্ড অর্গানিজমস থাকবে না, অর্গানেলিজ থাকবে না, এন্ড বলেছিলাম ওরা প্রোক্যারিওটিক। ঠিক আছে, এবার দেখো এর আরেকটা ফিচার্স হচ্ছে ফ্ল্যাজেলা বা সিলিয়া জেনারেলি প্রোটিস্টার মধ্যে প্রেজেন্ট থাকে। সবার কাছে না, সবার কাছে না, কিছু কিছু মেম্বার্স এর কাছে অবশ্যই ফ্ল্যাজেলা বা সিলিয়া প্রেজেন্ট থাকবে। এর সাথে আমরা যেটা নেক্সট ক্যারেক্টারিস্টিক্স হিসাবে দেখব সেটা হচ্ছে এদেরকে দেখতে কেমন। দেখো আমরা যে এদের স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি, স্ট্রাকচারে দেখছি যে এর কাছে আছে ফ্ল্যাজেলা, আবার এদের তিনজনের কাছে নেই। তার মানে নিশ্চয়ই এদের কাছে আরো কোনো লোকোমোটরি অর্গানস প্রেজেন্ট থাকে। ঠিক আছে, দেখি এই ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আমরা আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে এরা রিপ্রোডাকশন করে কি করে। দেখো ব্যাকটেরিয়ার মতন না, এরা রিপ্রোডাকশন ফিশনে করতে পারে, বা তুমি বলতে পারো এরা আবার স্পোর ফর্মেশনও করতে পারে। মানে দুখানা অপশন আছে। কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন, দেখো সেক্সুয়াল রিপ্রোডাকশন যখনই বলি এরা করবে বাই দ্য প্রসেস অফ সেল ফিউশন, বা তুমি বলতে পারো সিম্পলি জাইগোট তৈরি করে ফেলবে। ঠিক যেমন আমরা আমাদের ক্ষেত্রে বলেছিলাম না, এগ আর স্পার্ম মিলে জাইগোট, ওদের প্রসেসটা আলাদা, কিন্তু এরা এই প্রসেসে রিপ্রোডাকশন করতে পারে। এখান থেকে আরেকটা জিনিস আমরা শিখতে পারবো, সেটা কি জানো? খুব অদ্ভুত একটা বিষয়। কেন বলছি অদ্ভুত? আমরা যখনই এই কিংডমটা নিয়ে কনসিডার করছি, এই কিংডমটার না বাউন্ডারিজটা একদমই ওয়েল ডিফাইন্ড না। মানে তুমি একদমই বলতে পারো না যে এই অর্গানিজমস কোন কোন গুলোকে তুমি প্রোটিস্টার আন্ডারে ফেলবে আর কাকে ফেলতে পারবে না, সেটা আমরা এখন অব্দি শিওর না। ঠিক যেমন এই জিনিসটা আমরা শিওর না, কিন্তু আমরা কিছু পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্স নিয়ে শিওর। চলো দেখে নিই তারা কি। তারা প্রথম জিনিস, এরা সিঙ্গেল সেল হবে আর ইউক্যারিওটিক। তারা যারা যারা সিঙ্গেল সেল আর ইউক্যারিওটিক তুমি সবাইকে প্রোটিস্টার আন্ডারে ফেলবে, বুঝলাম। এর সাথে আরেকটা জিনিস কি, এরা প্রাইমারিলি অ্যাকোয়াটিক, জলেই ম্যাক্সিমাম তুমি এদেরকে খুঁজে পাবে, অন্য কোথাও জেনারেলি পাওয়া যায় না। ঠিক যেমন এই ফিচার্সটা বললাম, তাহলে আমাকে জানতে হবে যে এই প্রোটিস্টার আন্ডারে কারা কারা ইনক্লুডেড, কি কি অর্গানিজমস আছে। চলো আমরা একবার ভালো করে দেখে নিই। এর মধ্যে যে ফার্স্ট আছে তার নাম ক্রাইসোফাইটস, নেক্সট আমরা যেটা পড়বো তার নাম হচ্ছে ডাইনোফ্ল্যাজেলেটস, তারপর আমরা পড়বো ইউগ্লিনয়েডস, সেখান থেকে আমরা নেক্সট শিখবো স্লাইম মোলস। আর কিছু শিখবো? হ্যাঁ শিখবো তো, প্রোটোজোয়ান্স। তার মানে আমরা এই কিংডম প্রোটিস্টার মধ্যে এই পাঁচটা অর্গানিজমসকে নিয়ে ডিসকাস করব। চলো তাহলে এক এক করে শুরু করা যাক। আমরা যাকে নিয়ে প্রথম শুরু করব সে হচ্ছে এই পার্টিকুলার ক্রাইসোফাইটস। কিন্তু ইন্টারেস্টিংলি দেখা গেছে এই কিংডমটা ইজ আ লিঙ্ক কার মধ্যে জানো? প্লান্ট, অ্যানিমাল অ্যাজ ওয়েল অ্যাজ ফাঙ্গি, এদের যে কানেকশন করায় তার নামই হলো প্রোটিস্টা। চলো তাহলে এই ইন্টারেস্টিং কিংডমটার ব্যাপারে ডিটেলসে যাই আমরা। এই কিংডমটার ডিটেলসে গেলে যেমন কথা ছিল, শুরু করবো উইথ ক্রাইসোফাইটস। এরা কারা, কি ফিচার্স, চলো দেখে নি। ক্রাইসোফাইটস তোমাকে আমি যখনই বলছি এদের মধ্যে ডায়াটমস ইনক্লুডেড, আবার যারা ইনক্লুডেড তারা হচ্ছে গোল্ডেন অ্যালগি, যাদেরকে তুমি বলছো ডেসমিডস, এরা ইনক্লুডেড থাকবে। তাহলে তোমার প্রশ্ন কোথায় পাবো? দেখো এরা জেনারেলি ফ্রেশ ওয়াটার, কিন্তু কিছু কিছু কেসেসে মেরিন এনভায়রনমেন্টেও তুমি এদেরকে সুন্দরভাবে পাবে। মনে পড়ে বলেছিলাম প্রোটিস্টা মানে মেনলি অ্যাকোয়াটিক, জলেও থাকবে। কোন জল? ফ্রেশ ওয়াটার অ্যাজ ওয়েল অ্যাজ মেরিন। ঠিক আছে, দেখি নেক্সট কি আছে। নেক্সট আমরা এদের ক্যারেক্টারিস্টিক্স নিয়ে যখনই পড়বো তুমি আরেকটা জিনিস বলবে, কি জানো? এই ক্ষেত্রে একটা স্পেশাল ফিচার্স দেখো কি, দে আর মাইক্রোস্কোপিক অ্যান্ড প্যাসিভলি ফ্লো করে ইন ওয়াটার কারেন্টস। যেমন তার এক্সাম্পল হচ্ছে প্ল্যাঙ্কটনস, যাদেরকে আমরা ছবিতে দেখতে পাচ্ছি তারা ডায়াটমস। এরা ওয়াটারে প্যাসিভলি ফ্লো করে। সাথে মোস্ট অফ দ্য ক্রাইসোফাইটস আর ফটোসিনথেটিক। তাহলে তুমি বলো, তুমি কি বলতে পারো না এরা লিঙ্ক করছে? এরা জেনারেলি মুভমেন্ট করতে পারে, আবার এরা নাকি ফটোসিনথেসাইজও করতে পারে।
কি অদ্ভুত, তাহলে প্লান্ট আর অ্যানিমালের লিঙ্ক হচ্ছে না। দেখো আরো প্রচুর আমরা ফিচার্স শিখবো যেটা থেকে তুমি একদম ক্লিয়ার হয়ে যাবে। আমরা নেক্সট যে ফিচার্সটা পড়বো সেটা কি, চলো আমরা দেখে নিই। আমরা নেক্সট যে ফিচার্স এর কথা বলছি সেটা হচ্ছে ডায়াটমস এর ক্ষেত্রে সেল ওয়াল তৈরি হয়েছে দুটো থিন ওভারল্যাপিং শেল দিয়ে। তার নাম, একটার নাম এপিথিকা, আরেকজনের নাম হচ্ছে হাইপোথিকা। এই দুটো সেল নাম্বার 1 আর 2 এরা একে অপরের উপর ওভারল্যাপ করে তৈরি করেছে দ্য স্ট্রাকচার যাকে তুমি ফাইনালি বলছো দ্য সেল ওয়াল অফ ডায়াটমস। ঠিক আছে, সাথে আরো কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখি। দেখো এর ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এই ওয়ালগুলো আবার সিলিকা দিয়ে তৈরি। তাই জানো যে কোনো কিছু যদি সিলিকা দিয়ে তৈরি হয় না তাদের খুব ইজিলি ভাঙাচোরা যায় না। তাই তুমি তাকে কি হিসাবে রেফার করবে? তুমি বলবে দে আর ইনডেস্ট্রাক্টেবল। তার মানে যেই সেল ওয়ালটা সিলিকা দিয়ে তৈরি তুমি তাকে ইজিলি ভাঙতে একদমই পারবে না। বুঝে গেছি? দেখি তাহলে এরপরে কি পড়বো আমরা। এরপরে আমরা যেটা পড়বো সেটা কে, দেখো এরপর আমরা পড়বো ডায়াটমেশিয়াস আর্থ কাকে বলা হয়। বেশ ইন্টারেস্টিং একটা জিনিস। আর্থ মানে আমরা কি গ্লোবের কথা বলছি, ডিসকাস করব। দেখি আর্থের কথা বা ডায়াটমেশিয়াস আর্থ মানে এটা একটা প্রসেস যেখানে অনেকটা কোয়ান্টিটি অফ সিলিকা যেটা তোমার ডায়াটমের সেল ওয়ালে পাওয়া যায় সেটা ডিপোজিট হয়ে গেছে বা অ্যাকিউমুলেট হয়ে গেছে দিয়ে what they have formed is diatomaceous earth। দেখো এই গুঁড়ো গুঁড়ো মানে আমরা ছবিতে যা দেখতে পাচ্ছি এই ডায়াটমেশিয়াস আর্থ তাকে তুমি যদি মাইক্রোস্কোপের তলায় দেখো, দেখো কত বড় একটা কমপ্লেক্স স্ট্রাকচার। তাই একে রেফার করা হবে অ্যাজ দ্য ডায়াটমেশিয়াস আর্থ। আর এটা তৈরি হচ্ছে কিন্তু পিওরলি বাই দ্য অ্যাকিউমুলেশন অফ সিলিকা, আর এর কোনো অপশন নেই। ঠিক আছে, এই যে সিলিকা দিয়ে আমরা তৈরির কথা বললাম কি কাজে হেল্প করবে? দেখো এর একটা সুন্দর কাজ হচ্ছে এই অ্যাকিউমুলেশনটা বিলিয়ন অফ ইয়ার্স ধরে হয়েছে। মোটেই এটা 1-2 বছরের কাজ না, অনেক বছর বিলিয়ন অফ ইয়ার্স ধরে একসাথে ডিপোজিট হয়ে হয়ে ফাইনালি যা তৈরি হয়েছে তার নাম ডায়াটমেশিয়াস আর্থ। ঠিক আছে, বুঝে গেছি। দেখো এইটা যদি আমরা বুঝে যাই এবার আমরা যেটা পড়বো সেটা কি জানো? এই যে ডায়াটমস এর কথা বলছি এরা ওশানের চিফ প্রডিউসার্স। মানে এরা যদি না থাকে ওশানস এর ম্যাক্সিমাম ফটোসিনথেসিস করে যা এনার্জি হয় বা অক্সিজেন তৈরি হয় হবেই না কিচ্ছু। তাই দিস আর ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এরপর এর আরেকটা জিনিস কি কাজে জানাও লাগে, দ্য সয়েল অফ ডায়াটমেশিয়াস আর্থ জেনারেলি পলিশিং কাজে লাগে, ইভেন ওয়াটার অয়েল আর সিরাপ ফিল্ট্রেট করতে হেল্প করে। তার মানে ভাবতে পারছো সিলিকার ইম্পর্টেন্স কত। এই যে সিলিকার কথা বলছি সিলিকাটার সোর্স কি? সিলিকাটার সোর্স হচ্ছে কি আমরা শিখলাম ডায়াটমস। ঠিক তাই, যেটা ক্রাইসোফাইটস এর আন্ডারে থাকে। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে নেক্সট জিনিস যার নাম ডাইনোফ্ল্যাজেলেটস। আচ্ছা তোমাকে ডাইনোফ্ল্যাজেলেটস বললে তুমি কি বুঝবে? দেখো টার্মটাতেই লেখা ফ্ল্যাজেলেটস মানে অবশ্যই এদের ফ্ল্যাজেলা থাকবে। সাথে এদের যেমন ফ্ল্যাজেলা আছে এরা জলেই থাকে, মেরিন সি ওয়াটার ফ্রেশনা, সাথে খুব সুন্দরভাবে ফটোসিনথেসাইজ করতে পারে। তুমি যদি একটু ডায়াগ্রামটা ভালো করে দেখো দেখবে যে এদের সবার কাছে একখানা না দুখানা যতগুলো করে ইচ্ছা লেজ তো আছে, তার মানে ফ্ল্যাজেলা তো থাকবে। সাথে দেখো ডিপেন্ডিং অন দ্য মেন পিগমেন্ট যেটা ডাইনোফ্ল্যাজেলেট সেলের কাছে আছে এরা নাকি আবার ডিফারেন্ট কালারেও অ্যাপিয়ার করতে পারে। মানে বিশাল একটা ইন্টারেস্টিং জিনিস। যেমন আমরা রেড সি এর ক্ষেত্রে বলেছিলাম লাল কালারটা একটা ব্যাকটেরিয়া দেয়, তেমন এখানেও ওদের নাকি ডিফারেন্ট ডিফারেন্ট কালার্স হয়। তার মধ্যে আমরা কি কি কালার্স দেখতে পারবো? গ্রিন, ব্রাউন, ইয়েলো, ব্লু আর রেড। আমরা এতগুলো ডিফারেন্ট টাইপ অফ কালার্স দেখতে পারবো কার? ইন কেস অফ ডাইনোফ্ল্যাজেলেটস। শুধু কি কালার্স দেখতে পারবো না, তুমি জানো এরা একটা সুন্দর মেটেরিয়াল দিয়ে তৈরি। মেটেরিয়ালটার নাম কি? মেটেরিয়ালটার নাম হচ্ছে এদের কাছে স্টিফ সেলুলোজ প্লেট থাকে। কোথায়? ইন দ্য আউটার সারফেস। মানে এদের যে সেলটা দিয়ে তৈরি সেলটার একটা স্পেশাল ফিচার্স আছে, সেটা কি? একটা স্টিফ সেলুলোসিক প্লেট। শুধু প্লেট থাকলেও হবে না, এর আরেকটা ফিচার্স হচ্ছে এর প্রেজেন্স অফ ফ্ল্যাজেলা। ফ্ল্যাজেলা থাকবে কোথায় চলো আমরা দেখবো। এই ক্ষেত্রে ম্যাক্সিমামের কাছে দুটো করে ফ্ল্যাজেলা থাকে, তার মধ্যে একটা থাকে হচ্ছে লংগিটিউডিনালি, আবার আরেকটা নাকি থাকবে ট্রান্সভার্সলি। মানে একটা এরম ভাবে থাকবে আর একটা এইরকম ভাবে বের করা থাকবে। দেখো আমরা ছবিতেই এক্স্যাক্টলি দেখতে পাচ্ছি
যে দুটো ফ্ল্যাজেলা আছে, দুটো ডিসিমিলার ফ্ল্যাজেলা, একটা তোমার এপিক্যাল পোর্শনে আছে মানে লংগিটিউডিনালি রয়েছে, আরেকটা আছে কিভাবে শিখেছিলাম ট্রান্সভার্সলি মানে এইরকম ভাবে নিজেকে পেঁচিয়ে রেখেছে। তাই আমরা এখান থেকে টার্মটা পাচ্ছি ডাইনোফ্ল্যাজেলেটস। বুঝলাম? এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এই ফ্ল্যাজেলার দরকার কেন? কারণ ফ্ল্যাজেলা গুলো জেনারেলি স্পিনিং মুভমেন্ট করায়। আর স্পিন করার মানে ঠিক এই মুভমেন্টটা, এই যদি মুভমেন্টটা ওরা করতে পারে তুমি বলবে স্পিনিং মুভমেন্টে হেল্প করে। সাথে কিছু করে, দেখো দিস প্রোটিস্টা আর কল্ড উইনিং whips, মানে উইন করা মানে কি গোল গোল করে এরকম ভাবে ঘোরানো, ঠিক যেমন আমি এই মুভমেন্টটাকে দেখিয়েছি। তাই এর ফ্ল্যাজেলার একটা স্পেশাল ইম্পর্টেন্স, thus the name dinoflagellates। বুঝলাম? ক্লিয়ার হলো? এখান থেকে আমরা আরেকটা জিনিস শিখবো, কি জানো? চলো দেখি আমরা কি বলছি। নিউক্লিয়াসে কনডেন্স ক্রোমোজোম থাকে, আবার ক্রোমোজোমের কাছে নাকি হিস্টোন প্রোটিন নেই। আর যেই ক্রোমোজোমের কাছে হিস্টোন প্রোটিনস আর অ্যাবসেন্ট, তেমন ক্রোমোজোমকে তুমি নামে রাখবে মেসোক্যারিয়ন। তার মানে এদের ফিচার্স অফ সেল ওয়াল যেমন ডিফারেন্ট, ঠিক তেমন এদের জেনেটিক মেটেরিয়ালসেও স্পেশাল ফিচার্স আছে। বুঝতে পেরেছি আমরা? দেখো এর সাথে এর আরেকটা ফিচার্স কি, আমরা যেটা বলছি সেটা আরেকটা ইম্পর্টেন্ট বেশ ইন্টারেস্টিং জিনিস। এই যে একটু আগে রেড সি এর কথা বলেছিলাম, আচ্ছা কখনো দেখেছো, খবরের খুব দেখায় যে কোনো একটা পার্টিকুলার এরিয়াতে সমুদ্রের সামনেটা হঠাৎ ব্লু হয়ে গেছে, লোকজন তাকে হাতে নিয়ে খেলছে, ওপরে ছুঁড়ে দিচ্ছে, আবার নিচে ফেলছে। এইরকম যখন ফেলছে তখনও সেই জিনিসটা কালার থাকে কেন? দেখো কি বলছি, আমরা বলছি এই মেরিন ডাইনোফ্ল্যাজেলেটস, যেমন আমি যদি নকটিকিউলার কথা বলি তাহলে এ নাকি আবার বায়োলুমিনেসেন্স দেখায়। তুমি জিজ্ঞেস করবে ম্যাম সেটা কি? দেখো বায়ো কথাটার মানে হচ্ছে লিভিং, আর লুমিনেসেন্স কথাটার মানে লাইট। ঠিক যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি পুরো রিজিয়নটা আমার ওয়াটার, এই ব্ল্যাক পোর্শনটা তার মধ্যে ব্লু কালারের কিছু শাইন করছে, আর এই যারা শাইন করছে তারা কি, তারা ডাইনোফ্ল্যাজেলেটস, যারা প্রপার্টি অফ বায়োলুমিনেসেন্স শো করছে। দিস ইজ স্পেশাল প্রপার্টি। বুঝলাম আমরা? ক্লিয়ার হলো? তাহলে এর কিছু আর কিছু ফিচার্স আছে? হ্যাঁ আছে তো। দেখো এই যে তোমার রেড ডাইনোফ্ল্যাজেলেটস আছে, এরা না র্যাপিড মাল্টিপ্লিকেশন করে। কেন করে? গোটা সিটাকে লাল করে দেয়। মানে একজনকে দিয়ে হবে না, একজন যদি মাইক্রোস্কোপিক স্ট্রাকচার থাকে সে কি ক্যাপাবল গোটা সমুদ্রটাকে লাল করতে? একদম না। তাই এরা র্যাপিড ডিভাইড করে পুরো রিজিয়নটাকে রেড করে দেওয়ার জন্য রেসপন্সিবল। এর সাথে সাথে দেখো কি বলা হয়েছে, আমরা যেটা জানি সেটা হচ্ছে মেডিটেরিয়ান সিতে যখন এই রেড টাইডস ব্যাপারটা আসে তখন এই মাল্টিপ্লিকেশন মানে আমাদের ডাইনোফ্ল্যাজেলেটস এর মাল্টিপ্লিকেশনের জন্য হয়। কে? কোন ডাইনোফ্ল্যাজেলেটস? যার নাম গনিওল্যাক্স। এই পার্টিকুলার ডাইনোফ্ল্যাজেলেটসরা যখন মাল্টিপ্লাই করে তখন গোটা মেডিটেরিয়ান সিটার মধ্যে রেড টাইডস আসে, অ্যান্ড এটা একটা বিশাল বড় ক্যারেক্টারিস্টিক্স। চলো একবার আমরা ডায়াগ্রামে সুন্দর করে দেখে নিই। দেখো সি এর কালার হচ্ছে গ্রিন বা তুমি ব্লুইশ বলতে পারো, তার মধ্যে এইরকম ভাবে রেড টাইডস এসছে। আর এটা কার ক্যারেক্টারিস্টিক্স? এটা ক্যারেক্টারিস্টিক্স অফ আমার এই পার্টিকুলার অর্গানিজমটা, যার নাম তুমি বলছো গনিওল্যাক্স। ঠিক আছে? এই যে আমরা ফিচার্সটা পড়লাম, এর আরো ফিচার্স আছে, চলো আমরা দেখবো। এর আরো ফিচার্স এর মধ্যে নেক্সট আমরা যে ফিচার্সটা স্টাডি করছি সেটা হলো এদের বডি থেকে না টক্সিন রিলিজ করে। কেন টক্সিন রিলিজ করে? বাকি যে মেরিন অর্গানিজমস আছে তাদেরকে মেরে দেয়, সেটা ইভেন ইট কিলস দ্য ফিশেস। তার মানে যেমন তোমার দেখতে সুন্দর তেমন দেয়া টক্সিক। সাথে আর কিছু করে? আর কিছু না। আমরা এবার যেটা করবো সেটা হচ্ছে দ্য নেক্সট ওয়ান, দ্যাট ইজ ইউগ্লিনয়েডস। চলো দেখে নি ইউগ্লিনয়েডস জিনিসটা কি। আচ্ছা ইউগ্লিনয়েডস যখনই বলছি এরা কিন্তু একটুখানি ডিফারেন্ট। কেন? এরা ম্যাক্সিমাম ফ্রেশ ওয়াটারে পাওয়া যায়। ঠিক যেমন আগের দুটো যখনই পড়েছিলাম ডায়োএশিয়াস আর্থ বা ক্রাইসোফাইটস তোমার ফ্রেশেও পাওয়া যেত, মেরিনেও যেত। ডাইনোফ্ল্যাজেলেটস পিওরলি মেরিন। আবার তোমাকে যদি ইউগ্লিনয়েডস বলি এরা কিন্তু রেস্ট্রিক্টেড টু ফ্রেশ ওয়াটার, ম্যাক্সিমাম অফ দেম। ঠিক আছে? এর সাথে দেখো কোথায় পাবে, শুধু ফ্রেশ ওয়াটার না, তুমি মেনশন করবে ইন কেস অফ স্ট্যাগন্যান্ট ওয়াটার, মানে যেখানে জল জমে আছে, খুব একটা বেশি মুভমেন্ট নেই। সাথে কি হয় জানো?
এদের একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এই যে ইউগ্লিনয়েডস এর যে সেল ওয়ালটা আছে না, ইউগ্লিনয়েডস এর সেল ওয়ালটায় প্রোটিন লিচ লেয়ার থাকে, আর এই প্রোটিন লিচ লেয়ারের নাম হচ্ছে পেলিকেল। এই পেলিকেলটার বিশাল বড় সুবিধা, বিকজ এরা বডিটাকে ফ্লেক্সিবল বানাতে হেল্প করে, যাতে এরা খুব সুন্দরভাবে ইজি মুভমেন্ট করতে পারে। কারণ আমরা কি জানি, এরা ওয়াটারে থাকে, আর স্ট্যাগন্যান্ট ওয়াটার। ঠিক আছে, এই যে এই ফিচার্সটা পড়লাম, তাহলে দেখতে হবে তো এদেরকে দেখতে কেমন। দেখো, আমরা এদেরকে যখনই দেখার কথা বলছি, এইটা হচ্ছে একটা স্ট্রাকচার অফ ইউগ্লিনয়েডস। ইউগ্লিনয়েডের মেনলি একটা ফ্ল্যাজেলা থাকে, আর শেপটা এইরকম টাইপের হবে। এইটা একটা পার্টিকুলার শেপ, যেটাকে তুমি ইউগ্লিনয়েডস বলবে। ঠিক আছে, বুঝতে পারলাম আমরা। চলো, এইটা যদি আমরা বুঝে যাই, তাহলে জানতে হবে এর কিছু ফিচার্স। ফিচার্স এর মধ্যে প্রথম ফিচার্স বলা হচ্ছে এর দুটো ফ্ল্যাজেলা থাকে, একটা তোমার লম্বা ফ্ল্যাজেলা আর একটা থাকবে শর্ট ফ্ল্যাজেলা। শুধু ফ্ল্যাজেলা না, আরো কিছু আছে। এই যে ফ্ল্যাজেলার কথা বলছি, ফ্ল্যাজেলাটা যে অ্যান্টেরিয়র পার্ট থেকে অ্যারাইজ করে, সেইখানটা না, তুমি আগের ডায়াগ্রামটাই দেখেছিলে, মনে আছে? এইরকম দিয়ে এইরকম একটা স্ট্রাকচার হয়েছিল। এই যে এই জায়গাটার নাম ইনভ্যাজিনেশন। এই ইনভ্যাজিনেশনের মধ্যে আছে তোমার সাইটোস্টোম। সাইটোস্টোম মানে সেল যেখান থেকে খাবার খায়, মানে দ্য সেল মাউথ। আরো কি আছে? হ্যাঁ, অবশ্যই আছে। দেখো, এর সাথে আরেকটা যেটা জিনিস আছে, সেটা হচ্ছে সাইটোফ্যারিংস, মানে দ্য গালেট আর রিজার্ভার। মানে এমন কি যে খাবার একবারে খেয়ে নিল, হজম হয়ে গেল, আবার নেক্সট টাইম খাবার খুঁজবে না। কিছু কিছু পোর্শনস আছে যেখানে খাবারটা ঢোকাচ্ছে, ঢোকানোর পর গালেট মানে যেখানে ডাইজেশন হবে, অ্যান্ড দেয়ার ইজ আ প্রসেস বা স্ট্রাকচার যেখানে খাবারটা ওরা রিজার্ভ করে রেখে দেবে। ঠিক আছে, এই যে স্ট্রাকচারটার কথা আমরা বলছি, দেখো কি বলছি। এর আরেকটা স্পেশাল ফিচার্স হচ্ছে ফটোসেনসিটিভ স্টিগমা বা আই স্পট থাকে। কোথায়? আমরা যে রিজার্ভারটা এখন পড়লাম, এই রিজার্ভারের মেমব্রেনের মধ্যে থাকে। and this region is প্রচন্ড বেশি sensitive to light, তাই তাকে বলা হচ্ছে ফটোসেনসিটিভ। ক্লিয়ার হয়েছে তো? এবার আরেকটা কি, এখানে ইউগ্লিনয়েডস এর কাছে না একটা স্পেশাল পিগমেন্ট থাকে, যেই পিগমেন্টটা তুমি বলছো এক্স্যাক্টলি আইডেন্টিক্যাল টু দ্য প্লান্টস। তাই ইউগ্লিনয়েডস আর রেফার্ড টু অ্যাজ দ্য কানেক্টিং লিঙ্ক বিটুইন প্লান্ট অ্যান্ড অ্যানিমালস। ঠিক আছে, এই ইউগ্লিনয়েডসটা যদি আমরা বুঝি, এর আরেকটা ফিচার্স পড়বো। কি দেখো তো, ইউগ্লিনয়েডস আর ফটোসিনথেটিক। কিসের প্রেজেন্সে? তুমি বলবে সানলাইটের প্রেজেন্সে। আবার যদি বলো সানলাইট নেই, তাহলে এরা হেটেরোট্রফিক, মানে এদের দুটো ফিচার্সই আছে। করতেও পারে নিজে নিজে খাবার তৈরি, আবার না থাকলে লাইট তৈরি করবে না, ল্যাদ খাবে তখন অন্য অর্গানিজমের উপর ডিপেন্ড করে। ঠিক, এবার দেখো, আর এর রিপ্রোডাকশনটা কিরকম হবে। এই যে রিপ্রোডাকশন বলছি, জেনারেলি বাই বাইনারি ফিশন হয়। আবার একটা স্টেজ পাওয়া যায় যেটা হচ্ছে প্যালমেলা স্টেজ, সেটা কিন্তু শুধুমাত্র ইউগ্লিনয়েডসেই পাওয়া যাবে। তুমি জিজ্ঞেস করবে এই প্যালমেলা স্টেজ কি, আমি তাতে উত্তর দেব এরা একটা ইমমোবাইল রাউন্ড সেল, যেখানে অনেকটা বেশি জেলি লাইক লেয়ার একসাথে অ্যাগ্রিগেট করে যায়, আর সেই অ্যাগ্রিগেট করে গেলে সেই স্ট্রাকচারটার নাম হয়ে যায় প্যালমেলা। মনে রেখো, প্যালমেলা স্ট্রাকচারটা শুধুমাত্র ইউগ্লিনয়েডসেই পাওয়া যায়। আর এখানে আমরা ডায়াগ্রামেটিক্যালি দেখিয়ে দিয়েছি লংগিটিউডানাল বাইনারি ফিশন কাকে বলে, মানে মাঝখান থেকে ভেঙে যাচ্ছে। দেখো, এই যে ভেঙে যাচ্ছে, গিয়ে 1 আর 2 দুটো ভাগে ভাগ হচ্ছে। এই ফিচার্সটা হচ্ছে ইন কেস অফ লংগিটিউডানাল ফিশন, আর এটা হচ্ছে প্যালমেলা, যেখানে তুমি বলছো একটা জেলি লাইক স্ট্রাকচার এরকম ভাবে তৈরি হচ্ছে। তাহলে আমরা এত অবধি বুঝে গেছি না ইউগ্লিনয়েডস কি। আমরা যদি ইউগ্লিনয়েডস বুঝে যাই, আমাদের নেক্সট টপিক হচ্ছে স্লাইম মোল্ড। তাহলে চলো, আমরা এই ভিডিওতে কি করলাম, আমরা প্রোটিস্টার একদম ফার্স্ট 3টে অর্গানিজম, ক্রাইসোফাইটস, আর কি শিখলাম, আমরা শিখলাম ডাইনোফ্ল্যাজেলেন্টস, তার সাথে শিখলাম হচ্ছে কি শিখলাম, ইউগ্লিনয়েডস। ঠিক একদম, এই 3টে শিখে ফেলেছি। আবার আমাদের নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে উইথ দ্য নতুন টপিক, সেটা হচ্ছে স্লাইম মোল্ডস। টিল দেন, থ্যাংক ইউ, টেক কেয়ার। আবার আমাদের নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। হ্যালো স্টুডেন্টস, আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর হ্যাঁ, ড্রিমস এডুকেশন সেন্টারের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল লাইক, ফলো এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, কিন্তু লিংক ডেসক্রিপশন বক্সে নিচে দেওয়া আছে। আর তোমরা যদি আমাদের ড্রিমস এডুকেশন সেন্টারের অনলাইন ক্লাস রেগুলার ওয়াইজ করতে চাও, তাহলে ভিজিট করো আমাদের ওয়েবসাইট www.dreamsonlineclass.in। সেখানে তোমরা ক্লাস 11-12 এর বোর্ডস এর
কোর্স করতে পারো, সাথে জেই, নিট সব রকম কোর্সই অ্যাভেলেবেল আছে। তার সাথে তোমরা আরেকটা জিনিস করতে পারো, গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করে ইজিলি রেজিস্টার করে নিতে পারো। তাহলে আমাদের আবার নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন, থ্যাংক ইউ, টেক কেয়ার।